সময় দেখুন এই থিটা জিরো টি মাইনাস টু প্লাস ভি জিরো পাই বাই টু এম। এবার লাস্টে একটা বড় ইকুয়েশন বেরিয়েছিল, বড় ইকুয়েশনে ওই পার্ট একটা পার্ট থেকে জিরো ধরেছি, একটা পার্ট থেকে জিরো ধরেছি, টি এ টিভি টিভিসি যেহেতু একসাথে মিট করছে সেম আর সেম, আর সেম জায়গাটা যে সেম আর টি এ টিভি টিসি মানে সেম যে জায়গাটা, আর হচ্ছে বল। হ্যালো স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। স্লোয়ার সেম আর ফাস্টার এই তিনটা টিভিটিসি ওই তিনটা যেহেতু মিট করছে সেম ডিস্টেন্স অফ ডেল এল, তো হ্যাঁ, সেই জন্য একটা পার্টটাকে আমি জিরো ধরছি, তো সেই যে পার্টটা যে পার্টটা জিরো ধরছি ওই পার্টটা স্যার। দুটো পার্টকে ইন্ডিভিজুয়ালি জিরো ধরবি, দুটো পার্টই জিরো হ্যাঁ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ। ক্যালকুলেট কর, ক্যালকুলেট করলে দেখবি ওই টি, দেখ মাঝখানে কি আছে, টিডি মাইনাস টিবি। ওই টিডি মাইনাস আপনি হেডফোনটা লাগান স্যার, হেডফোনটা লাগান হেডফোনটা। হেডফোনটা ও আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আসলে মাইক্রোফোন থেকে দিল, দাঁড়া। হ্যাঁ দাঁড়া, এক মিনিট, সবই ফোন করছে, দাঁড়া। হ্যাঁ জয়েন করে গেছি, ইয়ে করে দিয়েছি, ওপেন ক্লাসরুম ওপেন করে ফেলেছি, তুই জয়েন কর। ও ও দাঁড়া দাঁড়া, তার মানে ইয়েটা নেই, আনলক করা নেই না তো? কেন জয়েন করা যাচ্ছে না? এই তো সৌদীপ তো জয়েন করেছে, অনুরিমাও জয়েন করেছে, তো লক তো করা নেই। খেয়াল নেই আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা, একটু দেখে নে। আচ্ছা সৌদীপ তোকে বলছি নাম্বারটা একবার পাঠিয়ে দিতে তোকে হোয়াটসঅ্যাপে। সৌদীপ তো একটু তোর জয়েনিং যে নাম্বারটা ছিল না আমাদের এখানে জয়েন করার জন্য, বুঝতে পারি। হ্যাঁ ওইটা একটু হ্যাঁ সৌদীপকে পাঠিয়েছি। পাঠিয়ে দে তো। ও জয়েন করতে পারছে না, হ্যাঁ মনে হচ্ছে নাম্বারটা ভুল লিখছে হয়তো কিছু। হ্যাঁ পাঠিয়েছি। হ্যাঁ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দে। আর আমি বলে দিচ্ছি, দেখ তোকে বলছি, দেখ তোকে। আচ্ছা বলুন। হ্যাঁ শোন, এই এই ওই যে ইকুয়েশনটা পেয়েছিস না, ওই ইকুয়েশনটাতে যদি তুই বসাস, হ্যাঁ হ্যাঁ, তো ওই বসালেই দেখবে ওই যে টিডি মাইনাস টিবি যে ইকুয়েশনটা আছে না, ওই টিডি মাইনাস টিবি সমান হ্যাঁ হ্যাঁ। কিছু একটা বেরিয়ে আসবে, সেইটাই হচ্ছে তোর ওই টিডি মাইনাস টিবি কিন্তু সমান হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু পাই ভি জিরো বাই ওমেগা বিটা আই ভি ওয়ান। কিন্তু স্যার ওইটা আমার প্রবলেম না, প্রবলেমটা স্যার বড় ইকুয়েশনটা স্যার গুণ কারোর সাথে কিছু গুণ গুণ করে আসছে, মানে ওই গুণটা স্যার কার সাথে কি করে আসছে কোনটা আমি ঠিক কোনটা বুঝতে পারছি ডেল্টা না। এলটা অ্যান্ড ডেল্টা এল বলে যেটা বক্সের মধ্যে লেখা আছে? না 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 না, ওই বড় যে ইকুয়েশনটা যেটা আমি জিরো ধরছি সেই ইকুয়েশনটা আসছে কি হবে? কোনটা আমার জিরো ধরেছি? ওই যেটা আপনি বললেন যে দুটা ইন্ডিভিজুয়ালি জিরো ধরছি সেম হ্যাঁ হওয়ার জন্য। ওই যে ভি জিরো ইন্টু হ্যাঁ পাই বাই টু ওমেগা মাইনাস ভি জিরো ইন্টু বিটা আই ভি ওয়ান বাই টু ভি জিরো ইন্টু টিডি মাইনাস টিবি মাইনাস ভি জিরো ইন্টু বিটা আই ভি ওয়ান বাই টু ভি জিরো ওটা ওটা আসছে কি পাই হবে, ওইটা আসছে। ইকুয়াল টু জিরো তো? ঠিক ওরকম একটা হ্যাঁ হ্যাঁ ইকুয়েশন হ্যাঁ লেখা আছে ওই দুটো। তো ওইটাকে ওইটা হ্যাঁ ওই যে দেখ টিডি মাইনাস টিবির আকারে রয়েছে, তুই ওইটাকে একটু ক্যালকুলেট কর, ক্যালকুলেট করলে পাবি, ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে। বুঝতে পেরেছিস? ওইটা হ্যাঁ ক্যালকুলেট স্যার হয়েছে। করাতে সরাসরি এখানে এই তো সৌভিক জয়েন করেছে তোর, ইয়ে আসবে। রাকেশ কোথায়? তো এই টিডি মাইনাস টিবি ওইটা জাস্ট একটু ক্যালকুলেট করতে হবে, যেটা এখানে দুটো লাইন করা নেই, সেইটা আচ্ছা করতে আচ্ছা ঠিক গিয়ে আছে। তুই টিডি মাইনাস টিবি সমান পাই ভি জিরো ডিভাইডেড বাই ওমেগা বিটা আই ভি ওয়ান, এই জিনিসটা আসবে। যদি চাস, ঠিক আছে। মানে এটা করে নিবি, আমার মনে হচ্ছে এটা দুটো লাইন করে নিলে হয়ে যাবে, আমি জাস্ট এটা লেখা ইয়ে ছিল, ঠিক আছে। ওইভাবেই লিখে রেখে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আর কি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। রাজেশ কই? ওই যে বললো 10:30 থেকে। ঠিক আছে আজকে না হয় একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই, 11টার মধ্যে হয়ে যাবে এখন শুরু করলেও। হ্যাঁ স্যার শুরু বলবেন একটা ছিল অঙ্কটা রাজেশ স্যার কোথায়? দেখছিলাম আপনি যে হ্যাঁ হ্যাঁ, আপনি একটা অঙ্ক দিয়েছেন সেই অঙ্কটা দেখছিলাম, অঙ্কটা স্যার এই এফিসিয়েন্সি, দ্য হ্যাঁ ওই এফিসিয়েন্সি এফিসিয়েন্সি যে। টেফিসিয়েন্সি দেখ, ওই বইটায় ক্যালকুলেশন করা আছে, খুব দুটো লাইন ছোট 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 হ্যাঁ ছোট ঠিক। করে, সেখান হ্যাঁ থেকে করা বসিয়ে আছে করবি। দেখছি। হ্যাঁ আচ্ছা, কিন্তু স্যার ওখানে যে লাস্টে করা আছে লোডিং কন্ডাক্টেন্স, ওই লোডিং কন্ডাক্টেন্সের জায়গায় জি0/2 ওই যে সূত্রটা ওটা কিভাবে আসছে? কোনটা বল? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই প্রবলেমটা নিয়ে আর একদিন আলোচনা করব, কালকে না আচ্ছা ঠিক আছে। প্রবলেমটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ। ঠিক আচ্ছা আছে। রিফ্লেক্স সিস্টেম যেটা পড়াচ্ছেন সেটা রিফ্লেক্স কোন বইতে ক্লাইস্ট্রনটা পড়াচ্ছেন আজকে আমি? একটু শুরু করে দিই, শোন রিফ্লেক্স ক্লাইস্ট্রনটা তাহলে আজকে শুরু করে দিই। হ্যাঁ
ওটা তো দেখতে প্রিন্সিপাল অফ অপারেশনটা শুরু করে দিই কালকে তাহলে। কিন্তু বল বল। ওখানে থেকে পড়াচ্ছে না ওটা দেখতে পেলাম না তো বইটাতে। আরে ওই একই বই লিয়াও। লিওনে কোথায় যাবে আর খুঁজলাম, অনেক বছর চলে খুঁজলাম। যায় একদম নিয়ে অনেক পরে আছে, ওই একই চ্যাপ্টারে আছে। একই চ্যাপ্টারে অনেকটা পরে আছে তাই অনেকটা তো? পরে আছে, হ্যাঁ। সরি, দাঁড়া। 375 আর 73 পাতাতে আছে। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা। এই তো 370-72 এই সময় আউটপুট পাওয়ার ফোর ক্যাভিটি ক্লাইস্ট্রন। এই গেল ফোর ক্যাভিটি ক্লাইস্ট্রনের অঙ্ক টঙ্ক হলো, রিফ্লেক্স ক্লাইস্ট্রন 373 থেকে শুরু হচ্ছে। এবার ওই ক্যাভিটি সংখ্যা অনেক বাড়ানো যায়, 2 ক্যাভিটি, 3 ক্যাভিটি, 4 ক্যাভিটি, এরকম অনেক বাড়ানো যায়। তত তো আর আমাদের দরকার নেই। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, কিন্তু রাজেশ কোথায় আসবে না? আর 2 মিনিট ওয়েট করি। ঠিক আছে স্যার। আর কোনো প্রবলেম? না স্যার, প্রবলেম হয়নি, কালকে পড়ছিলাম ওটা, প্রবলেম হয়নি বাকিটা। ওকে। তাও খবর কি তোদের, আছিস কেমন সব? ভালো স্যার। সময় ভালো আছি স্যার। সময়ের সময় সময় কাটছে কি করে, বাড়িতে কাজকর্ম করে আর পড়াশুনো, না। নাকি অন্য কিছু? হ্যাঁ না স্যার, কাজকর্মের সাথে পড়াশোনাও অ্যাড হয়ে গেছে এখন। হ্যাঁ। কাজকর্মের সাথে পড়াশোনাও অ্যাড হয়ে গেছে। কত পেজ স্যার বললে? 370 দেখতে পাচ্ছি না তো। 373। ও আচ্ছা, থ্রি 373। আমিও 373। 370 খুঁজে পাইনি। 370। ওই 370 খুঁজে হবে না তো, এইখানে 300। হ্যাঁ, বইয়ের পেজ 370 খুঁজছি। হ্যাঁ, বইয়ের পেজ নেই আছে, 373। 73 তেই আছে। হ্যাঁ, হ্যাঁ, 73। ওখানেই আছে তো বল। ঠিক। হ্যাঁ স্যার ঠিক আছে, পেয়ে গেছি। 303। হ্যাঁ, কোথায় রে? তোর জন্য ওয়েট করছি, আয়। স্যার মিটিং রুমটা আবার লক হয়ে গেছে স্যার। ও না, ও কোথায় বলছে যে যাচ্ছি যাচ্ছি করছে, আনলক করে দিচ্ছে। এটা বোধহয় কিছু সময় পরে এটা অটো লক হয়ে যায় না? অটো লক হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, অটো লক হয়ে যাচ্ছে। স্যার একদিকে সুবিধা, মানে ভুলে গেলেও লক হয়ে যাবে। কিন্তু কালকে তো দেখলাম যে অনেকক্ষণ চলা কথাবার্তা বলার পরে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরেও আমি যখন ইয়ে করলাম তখন দেখলাম ওটা আনলক হয়েই পড়ে রয়েছে। তখন তো দেখলাম হুম। লক হয়ে রয়েছে। কি জানি কি হচ্ছে এদের। যাই হোক, এই সুবিধাটা পাওয়া যাচ্ছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আরে হ্যাঁ ক্লাস স্যার। মানে পড়াশোনা যতটা হচ্ছে হচ্ছে, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এই একটা ঘন্টা আমার খুব ভালো লাগে, এই যে সবার সঙ্গে কথা বলে একসঙ্গে। আমি জানি না তোদের কি কি ফিলিংস থাকে। হ্যালো। হ্যালো। হুম। দাদা রাজেশ আসছে বললো এখনই, ও জয়েন করলেই শুরু করছি। তাড়াতাড়ি ছেড়ে দেবো আজকে, শুরু ইয়ে করবো, তাড়াতাড়ি ছেড়ে দেবো। মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার, কিরকম একটা আওয়াজ হচ্ছে স্যার। হ্যাঁ, একটা আওয়াজ তো হচ্ছে কড়কড় করে, শুধু নেটওয়ার্কেরও মনে হচ্ছে প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। আটকে গেল কেন? একটা বাজে আওয়াজ হচ্ছে কল করে। আমারও স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একটা আজকে আওয়াজ দেখছি। হচ্ছে ঠিকই। কি আওয়াজ হচ্ছে? আওয়াজ তো হচ্ছে না কিছু।
না আওয়াজ হচ্ছিল এখন মাঝে এই যেমন সেই লুজ কানেকশন হলে যেরকম আওয়াজটা হয় সেই রকম আমার তো আওয়াজ ইকো হচ্ছে স্যার, সৌদিকের কারো কথা একটা ইকো হচ্ছে। হেডফোনে লোড কানেকশন আছে। স্যারের মনে রেকর্ড অন আছে। হ্যাঁ রেকর্ড অন রেকর্ড আছে। অন করেছি, আজকে এই রেকর্ড অন করেছি। এর আগের ক্লাসগুলো রেকর্ড অন আছে রেকর্ড অন বলেই তো। করিনি। না অনেক সময় এটা চাইছে আর কি। সবার প্রুফ নেটওয়ার্ক হিসেবে প্রবলেম, আমার না সবার প্রুফ হিসেবে না আমার নেটওয়ার্ক প্রবলেম নেই, আমার হচ্ছে, স্পিড মানে কি ঠিকঠাক আমার আছে। প্রবলেম? কতটা নেটওয়ার্ক প্রবলেম আমারও নেই আজকে। আমার আজ স্পিড ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছি। শুনতে আমার তো পাচ্ছি না স্যার ঠিকঠাক করে। কিন্তু কারো একটা হেডফোনের তার নড়ছে, ওইটার আওয়াজটা হচ্ছে। হেডফোনের তার নড়ছে? আমার তো মানে ওই লুজ কানেকশন হচ্ছে, মানে লুজ না না, তা না। কানেকশন হচ্ছে। আমি একটা কান থেকে সরিয়ে রেখে দিয়েছি। মানে এই হেডফোনটা এমন অবস্থা, এই দুটো ইয়ের মধ্যে দুটো গুজে রাখলে আর কিচ্ছু বোঝা যায় না। কেমন যেন এটা হ্যাঁ স্যার। বদ্ধ বদ্ধ মনে হয়। এই জন্য একটা খুলে রেখে আর একটা ওই চারটে দিয়ে চলছে। কোথায় রে রাজেশ? জয়েন করে রাজেশ, গেছে join রাজেশ। করেছিস? হ্যাঁ, তাহলে শুরু করি সময় নষ্ট না করে, তাই তো? শোন, তো তাহলে কালকে আমরা যতটা পড়লাম সেটা হচ্ছে যে ওই ডেল্টা এল একটা এক্সপ্রেশন বের করলাম, ঠিক? এবার ডেল্টা এল পর্যন্ত ডেল্টা এল একটা এক্সপ্রেশন বের করেছি, ঠিক আছে? তারপরে দেখ করা আছে যেটা আরেকটুখানি ইকুয়েশন ডেভেলপ করা আছে, সেটা হচ্ছে দেখ লেখা আছে যে টাইমটা নিচ্ছে, টাইম টেকেন বাই দ্য ইলেকট্রনস টু রিচ দ্য ক্যাচার ক্যাভিটি ফ্রম বাঞ্চার ক্যাভিটি থেকে ক্যাচার ক্যাভিটি পর্যন্ত যেতে যে টাইমটা নেয়, দেখবি ওখানে ওই ক্যাভিটির যে ছবিটা ড্র করা আছে সেখানে যা দেখ ওখানে দুটো টাইম করা আছে, টি টু অ্যান্ড টি টু, T1 আর T2। তাই না? তার মানে টি ওয়ান টাইমে সে বাঞ্চার ক্যাভিটি থেকে লিভ করছে, ইলেকট্রনস আর লিভিং দ্য বাঞ্চার ক্যাভিটি আর শুনতে পাচ্ছি না কিরকম একটা আওয়াজ আসছে। তো শুনতে পাচ্ছি না, প্রবলেম ও হচ্ছে। দাঁড়া সত্যি কড়কড় আওয়াজ আসছে। কড়কড় আওয়াজটা কিন্তু এই হেডফোনের জন্য নয়। এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার মাঝে মধ্যে প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার হ্যাঁ স্যার একটু একটু হচ্ছে। শুনতে পাচ্ছিস? একটু একটু কড়কড় করছে, মনে হচ্ছে নেটওয়ার্কে কিছু প্রবলেম বা অন্য ঠিক আছে? একবারে হ্যাঁ শুনতে না পেলে আমাকে বলবি। দেখ আচ্ছা বাঞ্চার ঠিক। ক্যাভিটি থেকে ইলেকট্রনগুলো লিভ করছে অ্যাট এ টাইম t1, ছবিটাতে দেখ বুঝতে পারবি, অ্যান্ড রিচিং কোন ছবিটা স্যার, কোন ছবিটা স্যার, বুঝতে পারছি না। হ্যালো। ক্লাইস্ট্রনের যে ছবিটা, একটা স্কিম্যাটিক আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লাইস্ট্রনের অনেক আগে স্যার পেজ নাম্বারটা বলুন। বলেছিলাম। পেজ নাম্বারটা হচ্ছে 2, ও, আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে? তোর হুম। t1 টাইমে বাঞ্চার ক্যাভিটি থেকে ইলেকট্রনগুলো লিভ করছে, ক্যাচার ক্যাভিটিতে এসে পৌঁছাচ্ছে অ্যাট এ টাইম t2, সো টাইম টেকেন টু ট্রাভেল দ্য ইলেকট্রনস ফ্রম ব্রাঞ্চার ক্যাভিটি টু ক্যাচার ক্যাভিটি হচ্ছে t2 minus t1, তাই তো? সেটাই লেখা আছে, সেটা দিয়ে শুরু হয়েছে। t ইজিক্যাল টু হচ্ছে t2 minus t1 এবং তার ভেলোসিটি কত? v1t মডিউলেটেড ভেলোসিটি দিয়ে এগোচ্ছে, কারণ তখন তো আর এই কনস্ট্যান্ট ভেলোসিটিতে এগোচ্ছে না, v0t নয়, শুধু ডিসি অ্যাসিলেশন ভোল্টেজ নেই, তার সঙ্গে জোর হয়েছে যোগ হয়েছে আরেক পোটেনশিয়ালটাও, সব মিলিয়ে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে v1t, যেটা এক্সপ্রেশনটা বের করেছি আগে। তাহলে টাইম টেকেন হচ্ছে কত? l ডিভাইডেড বাই v1t, হ্যাঁ t2 minus t1 সমান, বোঝা গেল? এইবার জাস্ট ওইটাকেই দেখ, ওই v1t এর ভ্যালুটা বসানো হয়েছে v0 বলে যে ইকুয়েশনটা দেখ পরে দুটো লাইনে বসিয়ে কি করা হয়েছে, ওই বড় এক্সপ্রেশনটা 1 প্লাস বিটা v1 ডিভাইডেড বাই 20 সাইন সামথিং বলে যে ইকুয়েশনটা রয়েছে সেটাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে টু দি তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। -1 করে হায়ার টার্ম গুলো বাদ দিলে শুধু মাইনাসটা মাঝখানে চলে আসবে,
প্লাসের জায়গায় ওটা মাইনাস হয়ে যাবে এল বাই ভি জিরো। এল এই যে অ্যাকচুয়ালি এবার তারপরে দুদিকেই ওমেগা দিয়ে গুণ করেছি, ওমেগা টি। ওমেগা টি, টি এর মানটা বসিয়ে একটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলকে দেবে হ্যাঁ। ওমেগা টি, তাই তো? সেই ওমেগা টি সেই দুদিকে ওমেগা দিয়ে গুণ করলে দেখ ভেতরের এই এক্সপ্রেশনটা এরকম আসছে, ওমেগা এল ভি জিরো, ওমেগা ইন্টু এল বাই ভি জিরো মাইনাস বিটা আই ভি ওয়ান বাই ইন্টু মাইনাস ওমেগা এল ভি জিরো সাইন ইন্টু ওমেগা টি ওয়ান মাইনাস থিটা জি বাই টু যেমন ছিল। ফাইন। হ্যাঁ স্যার। এবার দেখ এইটার সমান এই ওমেগা এল বাই ভি জিরো এইটার সমান লেখা হচ্ছে থিটা জিরো, থিটা জিরো, ঠিক আছে? বুঝতে পারছিস? এইটাকে বলা হয় ডিসি ট্রানজিট অ্যাঙ্গেল বিটুইন ক্যাভিটিজ। মানে স্যার এটা উইদাউট আরএফ সিগন্যাল? দুটো ক্যাভিটির মধ্যে ট্রানজিট অ্যাঙ্গেল। আগে ট্রানজিট অ্যাঙ্গেল বের করছিলাম কি ওমেগা ডি বাই ভি জিরো স্মল ডি। স্মল ডিটা কি ছিল? ডাইমেনশন অফ দ্য বাঞ্চার ক্যাভিটি। সেই বাঞ্চার ক্যাভিটিতে তোর ছিল ট্রানজিট অ্যাঙ্গেল ওমেগা ডি বাই ভি জিরো। এখানে ট্রানজিট অ্যাঙ্গেল বিটুইন টু ক্যাভিটিজ, ওই যে ডিসটেন্স এল রয়েছে, তাহলে ডি এর জায়গায় এল হলে কি হবে? এল ওমেগা এল ডিভাইডেড বাই ভি জিরো মানেই হচ্ছে তোর যেটা সেটা হচ্ছে যে ট্রানজিট গ্যাপ ডিসি ট্রানজিট অ্যাঙ্গেল বিটুইন ক্যাভিটিস। হ্যাঁ, আর এটা 2 পাই, এটা কোন টার্মসে থাকবে? হ্যাঁ বল বল বল, শুনতে পাচ্ছিস না রাজেশ? আমি স্যার বিশাল ডিস্টার্ব হচ্ছে স্যার, ওই মানে একটুখানি আপনার কড়কড় করছে, একটুখানি কড়কড় করছে, কিন্তু একদমই কি বোঝা যাচ্ছে না? কিন্তু আমার না, কর্ম করে না। মোটামুটি হ্যাঁ আমার এখন ঠিকঠাক আছে। হ্যাঁ নেটওয়ার্ক আমারও ঠিক- আমার মাঝে মাঝে একটু একটু কড়কড় করছে, কিন্তু শুনতে পাচ্ছি তোদের কথা আমি। হ্যাঁ একটু কড়কড় করছে, একটু কড়কড় করছে, এই যেমন এই মুহূর্তে একটু কড়কড় করছে। একটু একটু কনসেন্ট্রেট করলে বোধহয় শোনা যাবে। হুম রাজেশ একটু কনসেন্ট্রেট কর, শুনতে পাবি। ঠিক হ্যাঁ। আছে স্যার। এইবার দেখ ওই থিটা জিরো ইজ দ্য ডিসি ট্রানজিট অ্যাঙ্গেল বলছে বিটুইন ক্যাভিটি, এবং এটা কোন ইয়েতে হবে? মাল্টিপল অফ 2 পাই ইনটু n। এটা হচ্ছে n হচ্ছে ট্রানজিট সাইকেল বলা হয় আর কি, ইলেকট্রন ট্রানজিট সাইকেল ইন ড্রিফট স্পেস। হলো। আর একটা আছে টার্ম, এইটা খুব ইম্পর্টেন্ট টার্ম, বাঞ্চিং প্যারামিটার কাই বলে স্যার একটা। ওটা কি বললেন একবার বলুন স্যার? কোনটা কোনটা? ওই ইলেকট্রন ট্রানজিট সাইকেল। স্যার ওই কি বললেন থিটা জি? থিটা জিরো, থিটা জিরো। ডিসি ট্রানজিট অ্যাঙ্গেল বিটুইন টু ক্যাভিটিজ। আচ্ছা স্যার। হলো। এবার দেখ কাই যেটা দেওয়া আছে, কাই সমান হচ্ছে বিটা আই ভি ওয়ান বাই টু ভি জিরো ইন্টু থিটা জিরো। দেখ ওটার পাশে লেখা আছে বাঞ্চিং প্যারামিটার অফ দ্য ইলেকট্রন। এটা একটা বাঞ্চিং প্যারামিটার। বাঞ্চিং প্যারামিটার কি বলছি আমি কালকে বলছিলাম যে ওই যে বাঞ্চিং প্যারামিটার, দেখ ওই বাঞ্চিং প্যারামিটারটা কার কার উপরে মেইনলি নির্ভর করে রয়েছে? একটা হচ্ছে ওই ভি বিটা আই ভি1 বাই মেইনলি ভি ওয়ান এর উপরে, যেটা তোর আগে, আর বিটা আই। বোঝা গেল কি বলছি আমি? এইবার দেখ এইবার যেটা করা হয় সেটা হচ্ছে যে কতটা অপটিমাম লেন্থে গিয়ে, অপটিমাম লেন্থ হচ্ছে সেই লেন্থটা যেখানে ম্যাক্সিমাম এনার্জিটা কাপেলড হবে ইন দ্য ক্যাচার ক্যাভিটি। বোঝা গেল কি বলছি আমি? সেটারও একটা ডেরিভেশন আছে, রিডিউস করে বের করে আনতে হয়। ঠিক, সেটা ইয়েতে কি হয় থিওরিটিক্যালি দেখতে গেলে তো যেটা হবে সেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি যেখানে বেশি থাকবে, এবার কি হচ্ছে যখনই বাঞ্চার ক্যাভিটি গুলো আসছে, সরি যখনই বাঞ্চার ক্যাভিটিতে ইলেকট্রনগুলো এসে ইলেকট্রনগুলো আছে। ইলেকট্রনগুলো এসে যখন হাজির হচ্ছে তখন তো একটা বাঞ্চড হয়ে আসছে। সরি বাঞ্চার ক্যাভিটি বলছি, ক্যাচার ক্যাভিটিতে যখন ইলেকট্রনগুলো আসছে তখন সবই তো একটা বাঞ্চড হয়ে আসছে। সো একটা কারেন্ট ডেনসিটি আছে, সেখানে সমস্ত ধরনের হারমোনিক্সই প্রেজেন্ট আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম কারেন্টটা তোর যে হারমোনিক্সে আছে সেটা যে ওই এটাকে সেইভাবে ইনডিউস করবে। বোঝা গেল কি বলছি আমি? হ্যাঁ, তো সেই কারেন্টের এক্সপ্রেশন বের করে এল অপটিমাম একটা বার করা হয়, অপটিমাম লেন্থ। সেটা হচ্ছে যে দেখ ইকুয়েশনটা লেখা আছে এল অপটিমাম সমান হচ্ছে 3.682 ভি জিরো স্মল ভি জিরো ইন্টু বড় ভি জিরো ডিভাইডেড বাই ওমেগা বিটা আই ভি ওয়ান। দেখ অলমোস্ট সিমিলার টাইপ অফ ইকুয়েশন টু দ্যাট অফ ডেল্টা এল, শুধু কিছু কনস্ট্যান্ট রয়েছে। বুঝা গেল কি বলছি আমি? ওই জন্যই তোর ওই টিউনিং এর কথা বলছিলাম, মেকানিক্যাল টিউনিং। এল এল হ্যাঁ ভি0টাকে কখনো বাড়িয়ে বা কখনো ভি জিরোটাকে বাড়িয়েও তো ইলেকট্রনিক টিউনিং করতে পারিস, বা তুই যদি একদম পুরো দুটো ক্যাভিটির মধ্যে ডিস্টেন্স তুই যদি ভ্যারি করাতে পারিস।
বুঝতে পারলে কি বলছি আমি? এটা হচ্ছে এল অপটিমাম, এবং এটাও দেখা যায় 15% এদিক ওদিক। আর এটা যদি থিওরিটিক্যাল ভ্যালু হয়, প্র্যাকটিক্যালি দেখা যায় 15% ম্যাচ করে না। 15%, তার কারণটা হচ্ছে হারমোনিক্সের ইয়ে আর কি, অন্য হারমোনিক্সের ইয়েগুলো থাকে বলে, এনার্জিগুলো থাকে বলে ওদের ওই ইয়েটা তৈরি হয় একটা, হ্যাঁ, একটা ডিফারেন্স তৈরি হয়। ঠিক আছে, এই প্রবলেম বলে দেখ তাহলে লেখা আছে 359। সদীপ তো বলছিস এটা নিয়ে একটু আলোচনা করতে, তাই তো? কালকে করবো তাহলে এই প্রবলেমটা নিয়ে। হ্যাঁ শুধু কি আর স্যার ওটা কি স্যার পোজারে রয়েছে? ও যা রে দেখ, ও আচ্ছা বইয়ের নামটা লিখে দিনি, প্রবলেম হলো? পেজ 359 এক্সাম্পল 921 বলে একদম পুরো প্রবলেমটা রয়েছে। স্যামুয়েলে গেছে, স্যামুয়েলের নিচে। লিয়াও লিয়াও মোবাইলেই আছে। লিয়াওয়ে রয়েছে। লিওতে ও আচ্ছা আচ্ছা, লিও তো ওই করতে ঠিক আছে করতে স্যার। গিয়েই তোর লিয়াওয়ে এসে হাজির হবে। বোঝা গেল? ঠিক। এইবার আয়, ওই যে বলছিলাম, এটা ঠিক আছে, কালকে প্রবলেমটা নিয়ে এটা নিয়ে কালকে নিয়ে ডিসকাস করবো এটা নিয়ে। আচ্ছা, এরপর আয় রিফ্লেক্স ক্লাইস্ট্রন। ক্লাইস্ট্রন করতে গিয়ে প্রথমেই দুটো টাইপের ক্লাইস্ট্রনের কথা বলেছিলাম। একটা হচ্ছে মেইনলি টু ক্যাভিটি ক্লাইস্ট্রন, আর একটা হচ্ছে সিঙ্গেল ক্যাভিটি ক্লাইস্ট্রন, তাই তো? হুম। আগের যে ক্যাভিটিটা হুম। বললাম সেটা, আগের যে ক্লাইস্ট্রনটা বললাম সেটাতে দুটো ক্যাভিটি আছে, একটা বাঞ্চার ক্যাভিটি, একটা ক্যাচার ক্যাভিটি। এটা ক্যাচার ক্যাভিটি। একটা বাঞ্চার ক্যাভিটি, একটা ক্যাচার ক্যাভিটি। হুম বোঝা গেল কি বলছি আমি? এইবার মজাটা হচ্ছে যে এই ক্যাভিটিটাকে, মানে এই ক্লাইস্ট্রনকে কি কাজে ইউজ করা হয়? সোর্স হিসাবে। তো সোর্স হিসাবে ইউজ করার জন্য তোকে কি করতে হবে? অসিলেটর হিসাবে ইউজ করতে হবে, সোজা কথায়। বোঝা গেল কি বলছি আমি? তো অসিলেটর হিসাবে ইউজ করতে গেলে কি করবি? অসিলেটর হিসাবে ইউজ করতে গেলে যেটা হয়, তোরা এমনি তোর বেসিক ইলেকট্রনিক্স সার্কিট ইয়েতে ক্লাসে দেখেছিস, একটা অসিলেটরকে, একটা অ্যাম্পলিফায়ারকে অসিলেটর করে কি করে? একটা ফিডব্যাক পাথ দিয়ে, হুম ইনপুট থাকে না, ফিডব্যাক কানেক্ট করে দিলে। একটা জাস্ট ফিডব্যাক পাথ থাকে। তো ঠিক সেরকম এখানেও তুই যদি এটাও তো অ্যাম্পলিফায়ারের কাজ করছে, তো সেই অ্যাম্পলিফায়ারটাকে যদি তুই অসিলেটর হিসাবে কনভার্ট করাতে চাস, তাহলে কি করতে হবে? তোর একটা ফিডব্যাক লাগবে। কি বলছেন? তাহলে অসিলেটর হলো, দ্যাট মিন্স দ্যাট ক্লাইস্ট্রন will be used as a source, যেটা তোরা ওই আরসি অসিলেটর, তারপরে তোর ওয়েন ব্রিজ অসিলেটর, যে সমস্ত অসিলেটর গুলো বেসিক সার্কিট ইয়েতে ডিজাইন করছিলি, ঠিক সেরকম টাইপের হলো। এইবার হয় প্রবলেমটা টু ক্যাভিটি ক্লাইস্ট্রনের ক্ষেত্রে, প্রবলেমটা হচ্ছে যে ওই ফিডব্যাক পাথটা যখন ইনপুটে দিই, তাহলে একটা পাথ থাকতে হয়, এবং শুধু তাই না, সেই পাথটার জন্য যে ফেজ ডিফারেন্সটা হতে হবে সেটা হচ্ছে কত? 360 ডিগ্রি। সব মিলিয়ে 360 ডিগ্রি। একটা পজিটিভ, মানে ওই শুধু ওই পাথটাকেই দিতে হবে 180 ডিগ্রি, তার মানে একটা ফেজ ডিফারেন্স তৈরি করতে হয়। এইবার টু ক্যাভিটি ক্লাইস্ট্রনের ক্ষেত্রে ধর যখনই তুই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবি, তুই দাঁড়াবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ওই যে পাথটা, ফেজ ডিফারেন্স দিতে পাথ ডিফারেন্স অলসো উইল বি চেঞ্জ, তার মানে তোকে সেই পাথটাকেও চেঞ্জ করতে হবে, পাথ লেন্থটাকে আর কি। বোঝা গেল কি বলছে? পাথ লেন্থটাকে তো প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়ে তোকে ওই চেঞ্জগুলোকে, সুটেবল অ্যাডজাস্টমেন্টগুলোকে করে যেতে হবে। সো ইটস অ্যান প্র্যাকটিক্যাল প্রবলেম। তো সেটাকে ওভারকাম করার জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে ওই দুটো ক্যাভিটি কার ইউজ করা হয়নি, না করে একটা সিঙ্গেল ক্যাভিটি ইউজ করা হয়েছে, যেটাই কিনা একসঙ্গে বাঞ্চার ক্যাভিটি এবং ক্যাচার ক্যাভিটি হিসাবে ইউজড হয়। So it's a single cavity klystron and otherwise it is known as reflex. এবার দেখো ওই কনস্ট্রাকশনটা দেখ, যে ডায়াগ্রামটা দাও এঁকে দিয়েছি, সে একই জিনিস, ক্যাথোড অ্যানোড, শুধু টু ক্যাভিটি ক্লাইস্ট্রনে ওই যে এখানে দেখ রিপেলার বলে একটা কথা লেখা আছে, সেখানে ওখানে ছিল কালেক্টর, ইলেকট্রনগুলো ওই কালেক্টরে গিয়ে কালেক্টেড হয়ে যেত, শেষ হতো, তাদের জার্নি শেষ হতো, ঠিক আছে? কিন্তু এখানে কি হচ্ছে, এখানে একটু মেকানিজমটা একটু ডিফারেন্ট। দেখ নিচে এই ছবিটা দেওয়া আছে, আজকে সকালে পাঠালাম, যেটা এই ছবিটা না হলে একটু বুঝতেও অসুবিধা ছিল। দেখ এ বি সি তিনটে জায়গা থেকে ধর ইলেকট্রনগুলো বেরোচ্ছে, একটু ডিফারেন্ট। প্রথমে ওখানে ওই টু ক্যাভিটি ক্লাইস্ট্রনে কি বলেছিলাম, প্রথমে এনকাউন্টার করছে স্লোয়ার, তারপরে মিডিয়াম, সেম, তারপর হচ্ছে ফাস্টার ইলেকট্রনগুলো, ফাস্টার। তাই তো? এখানে ধর ফাস্টার এ, মিডিয়াম এ, মানে মিডিয়াম মিন সেম, সি হচ্ছে স্লোয়ার। কি হয় দেখ, প্রথম বুঝতে পারছিস একটু আলাদা, যে ইলেকট্রনগুলো
ফাস্টার বেগে এগোচ্ছে, এই রিপেলার মানে হচ্ছে এখানে একটা নেগেটিভ পোটেনশিয়াল দেওয়া আছে। ইলেকট্রনগুলো এই ক্যাভিটি এবং এই রিপেলারের মাঝখানে স্পেসটাকে বলা হয় ড্রিফট স্পেস। বুঝা গেল কি বলছেন? যে ইলেকট্রনগুলো এ থেকে বেরোচ্ছে, মানে এর ইলেকট্রনগুলো, সেগুলো ফাস্টার বেগে প্রথমে বেরিয়ে যাচ্ছে। যে যত বেশি বেগে এগোবে সে তত বেশি পেনিট্রেট করবে ওই ডিপ স্পেসটাকে। Deep মিন্স ইট উইল রিচ নিয়ারার টু দ্য রিপেলার, তারপরে সে ব্যাক করবে। Back সে কম ভেলোসিটিতে বেরোচ্ছে, সে কম পেনিট্রেট করবে ওই স্পেসটাকে। বোঝা গেল কি বলছি আমি? সো রিপেলারের কাজ হচ্ছে ইলেকট্রনগুলো যখনই ওই ক্যাভিটি থেকে লিপ করলো ওই মডুলেটেড ভেলোসিটি নিয়ে, তখনই ইলেকট্রনগুলো এবার সামনে ওই রিপেলারের কাছ থেকে একটা ফোর্স ফিল করতে শুরু করলো, বাধা পেতে শুরু করলো, যার জন্য কি হবে, সে আবার ফিরে Back চলে করবে। আসবে ওই ক্যাভিটিতেই। বোঝা গেল কি বলছেন? সেই তার মানে ওই ক্যাভিটিতে ফিরে আসা মানে কি, ইটস অলসো অ্যাক্টিং অ্যাজ এ ক্যাচার ক্যাভিটি। হলো? এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখ কি করে বাঞ্চিংটা হচ্ছে এখানে, সেটা ইম্পর্টেন্ট। বাঞ্চিংটা হচ্ছে এর থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে ফাস্টার বেগে এগোচ্ছে, সো ডিপ পেনিট্রেট করবে, করে পৌঁছাতে যে সময় নেবে, সি থেকে যে ইলেকট্রনগুলো যাচ্ছে সেই ইলেকট্রনগুলো কম ভেলোসিটি যাবে, মানে কম পাথ করবে, ফিরে আসতেও সে কম সময় নেবে। তাহলে যে ফাস্টার বেগে এগোচ্ছে সে বেশি সময় নিচ্ছে, ফিরে আসতে বেশি সময় নিচ্ছে। যে কম বেগে বেরোচ্ছে সে ফিরে আসতে কম সময় নিচ্ছে। এমনভাবে অ্যাডজাস্ট করা থাকে যেন তারা এই যখন রিটার্ন পাথে গিয়ে একটা জায়গায় মিট করে একই সাথে। বুঝা গেল কি বলছে? বাঞ্চিং স্যার প্রসেস। আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন। যে ইলেকট্রনগুলো ফাস্টার বেগে এগোচ্ছে সে ড্রিপ স্পেসে তোর অনেকটা বেশি পেনিট্রেট করছে কম্পেয়ার টু যে স্লোয়ার বেগে এগোচ্ছে। তাহলে যে বেশি পেনিট্রেট করছে তার ফিরে আসতে বেশি টাইম নেবে কম্পেয়ার টু যে কম ভেলোসিটিতে এগোচ্ছে। বোঝা গেল কি বলছি আমি? কিন্তু ঠিক আছে, আগে বেরিয়ে বেশি সময় নিয়ে ফিরে আসছে আর পরে বেরিয়ে কম সময় নিয়ে ফিরে আসছে। তাহলে যদি সেইভাবে অ্যাডজাস্টেড হয়, তাহলে যখন এরা এই কাছে ক্যাভিটিতে যখন সে ফিরে আসছে, তখন ওই ইলেকট্রনগুলো একই সঙ্গে এসে হাজির হবে। সো বাঞ্চিং যেটা ছিল টু ক্যাভিটি ক্লাইস্ট্রনে, দুটো আলাদা আলাদা ক্যাভিটিতে ছিল, এখানে সিঙ্গেল ক্যাভিটি ইউজড হচ্ছে অ্যাজ এ বাঞ্চার ক্যাভিটি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এ ক্যাচার ক্যাভিটি। যখন ক্যাচার ক্যাভিটিতে এসে হাজির হচ্ছে তখন বাঞ্চড ইলেকট্রন হয়ে ফিরে আসছে, মডুলেটেড হয়ে গেছে, হাই ডেন্সিটি, হাই এনার্জি, সো ইট উইল ইনডিউস মোর এনার্জি টু দ্যাট ক্যাচার ক্যাভিটি। বোঝা গেল কি বলছে? তাহলে তুই যখন এটাকে অসিলেটর হিসাবে ইউজ করতে যাবি, দেখ ওইটাই যেন একটা অটোমেটিক রিজেনারেটিভ প্রসেস চলতে থাকবে, যেটা কিনা ওই এনার্জিটাকে বাড়াতে শুরু করবে। বোঝা গেল কি বলছে? সো দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ কম্পেয়ার টু দ্যাট অফ টু ক্যাভিটি ক্লাইস্ট্রন। দেখ ওখানে তারপর লেখা আছে একটা উপরের দিকে ওই আরএফ আউটপুট, ওখান থেকে আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি যে সিগন্যালের যে এনার্জিটাকে কাপেলড আউট করে নেওয়া হয়। কাপেল মিন্স ওটাকে নিয়ে মানে এক্সট্রাক্ট করে নেওয়া হয়, বের করে নেওয়া হয় ফর ইউজিং এনি আদার থিং। বুঝতে পারছেন কি বলছেন? এবার দেখো ওই ছবিটাতে কখন ফিরে আসবে ম্যাক্সিমাম কখন ফিরে এলে ওই কখন কোন সময়ে ফিরে এলে ম্যাক্সিমাম এনার্জিটা ইনডিউসড হবে ওই ক্যাভিটিতে, সেটা হচ্ছে যখন এই ক্যাচার ক্যাচার বা বাঞ্চার ক্যাভিটি যাই বলবি, ওই ক্যাভিটিটার ভোল্টেজ যখন পজিটিভ পিকে থাকবে, তখন যদি ফিরে আসে ইট মিনস দ্যাট যে ওখানে এনার্জিটা ম্যাক্সিমাম কাপেলড হবে, ইনডিউসড হবে। বোঝা গেল কি বলছে? মানে তাহলে ক্যাচার ক্যাভিটি যখন আসছে, ক্যাচার ক্যাভিটিতে যখন ভোল্টেজটা ম্যাক্সিমামে রয়েছে, দেখ ওখানে ছবিতে দেওয়া আছে এবিসি তিনটে, তারপর দেখ লেখা আছে 3/4 মোড, মানে এই তিনটে টাইপের ইলেকট্রন, মানে তিনটে সময় থেকে বেরোনো ইলেকট্রন যদি ফার্দার ওই পুরো সাইকেলের, দেখ বি থেকে ওই যে 3/4 মোডের শেষ পর্যন্ত যেখানে দাগ দেওয়া আছে, একটা দাগ দিয়ে করা আছে, সেটা হচ্ছে ফুল সাইকেল একটা, তাই তো? এ থেকে শুরু করলে, বি বলছি, এ থেকে শুরু করলে ওইটা পর্যন্ত ফুল সাইকেল, তাহলে বি থেকে শুরু করলে এটা কত 3/4 সাইকেল।
হ্যাঁ স্যার। তাহলে এটাকে ওই জন্য বলা হয় যখন ওই ইলেকট্রন গুলো ওই অবস্থায় ওই যখন আরএফ ফিল্ডটা ম্যাক্সিমামে পৌঁছেছে তখন যদি আসে ফিরে আসে তখন অপটিমাম মানে ম্যাক্সিমাম এনার্জি তোর ইনডিউস করতে পারবে ওখানে, ঠিক? তাহলে তাহলে তুই কি চাইবি? তুই আইদার চাইবি ওই টাইমে ফিরে আসো অথবা পরের আর একটা সাইকেলে ফিরে আসুক, ঠিক? পরে সাইকেল, হ্যাঁ সেটা হচ্ছে সেটা কতটা 1/3 4 ট্রানজিট টাইম, কত টাইম 1 ইন্টু 3/4, ঠিক আছে? নিচে দেখ লেখা আছে। তাহলে এগুলো হচ্ছে একটা মোড অফ অপারেশন, মানে তুই 3/4 মোডে অপারেট করছিস না 1/3 মোডে অপারেট করছিস, বোঝা গেল কি বলছি আমি? এবং এটার উপরে নির্ভর করে কত এনার্জি, মানে অ্যাকচুয়ালি এনার্জি এফিসিয়েন্সি। স্যার। হ্যাঁ, যখন পরেরটা থেকে রিটার্ন করছে তার মানে তোমার একটা সাইকেল প্লাস আবার 3/4 মানে 1 প্লাস এক্স্যাক্টলি তাই তো 3/4 বলছি, আসছে তো। একটা সাইকেল প্লাস 3/4 মানে তো 1 ইন্টু 3/4 1/4 মোড, ওটাই ওই জন্যই তো লেখা আছে। কারণ আবার তারপরেও যেতে পারে দুটো সাইকেল প্লাস 3/4টা থেকেই গেল, তার সঙ্গে একটা সাইকেল পরে বা দুটো সাইকেল পরে বা তিনটে সাইকেল পরে হোয়াট এভার, ঠিক আছে? বোঝা গেল কি হ্যাঁ বলছি আমি? বুঝতে তো ওইগুলো তো আসতে পারে। এবার এই কোন সাইকেলে গেলে এটা তোর কোন সাইকেলে এটা মিট করলে এসে কোন মোডে অপারেট করলে অপটিমাম এনার্জি তোর ইনডিউস হবে ওখানে, সেটা ওই মানে অ্যাকচুয়ালি এই মোডগুলোর উপরে ডিপেন্ড করে যে কত এনার্জি তোর এফিসিয়েন্সি কত এনার্জি ইনডিউসড হচ্ছে। সেগুলো হয়তো কালকে আমরা একটু একটু করে কালকে ইয়েগুলো দেখবো, ক্যালকুলেশনগুলো যখন করতে হবে এখানেও সেই ওই এক প্রসেসগুলো তোকে ক্যালকুলেট করতে করতে যেতে হবে, গিয়ে ওই ক্যালকুলেশনগুলো করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো দিস ইজ রিফ্লেক্স ক্লাইস্ট্রন and this is known as Applegate diagram with gap voltage. একটু slightly different, mechanism একটু different to that of two cavity klystron, but the process is same. সেই বাঞ্চিং তো এটাতে তো অপটিমাইজিং এ অনেকটা সুবিধাই আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো সিঙ্গেল ক্যাভিটি ক্লাইস্ট্রন অনেক অ্যাডভান্টেজ আছে বলেই সিঙ্গেল ক্যাভিটি ক্লাইস্ট্রনে নিয়ে এসে হাজির করে সব কিছুকে, মানে ওখানকার ডিসঅ্যাডভান্টেজটাকে এই ওভারকাম করেই সিঙ্গেল ক্যাভিটি ক্লাইস্ট্রনকে তোর ডিজাইন করা হয়। বুঝতে পেরেছিস কি বলছি আমি? দিস ইজ টু ক্যাভিটি সিঙ্গেল ক্যাভিটি ক্লাইস্ট্রন অর রিফ্লেক্স ক্লাইস্ট্রন, বাট this is same mechanism is same mechanism means a working principle is same to that of two cavity klystron. সেই তোকে ভেলোসিটি মডুলেশন করে অ্যাকচুয়াল যেটা ইয়ে আর কি থিওরিটিক্যাল বেসিস হচ্ছে ভেলোসিটি মডুলেশন করেই তোকে ডেনসিটি মডুলেশন করতে হচ্ছে, সেই ডেনসিটি মডুলেশন নিয়ে আলটিমেটলি ইলেকট্রনের ডেনসিটি মডুলেশন করতে হচ্ছে, আলটিমেটলি তোকে এনার্জিটাকে কাপেল করাচ্ছে তোর ওই কাচার ক্যাভিটি। এখানে রিফ্লেক্স ক্লাইস্ট্রনে ব্রাঞ্চার ক্যাভিটি আর ক্যাচার ক্যাভিটি ইজ সেম, একটাই সিঙ্গেল ক্লাস, যে ব্রাঞ্চার ক্যাভিটি হিসাবে কাজ করছে সেই ক্যাচার ক্যাভিটি হিসাবে কাজ করছে। বুঝতে পেরেছি? এবার এর ম্যাথমেটিক্যাল যেমন টু ক্যাভিটি ক্লাইস্ট্রনে ম্যাথমেটিক্যাল ডিডাকশন গুলো ছিল, এখানেও ঠিক সেরকম তোর বাকি ওই পুরো ম্যাথমেটিক্যাল ডিডাকশন গুলো আছে। হ্যাঁ, তো ম্যাথমেটিক্যাল ডিডাকশনটা আমি আজকে রাতের মধ্যে আবার দিয়ে দেবো, কালকে আর বলিস না, আমি করে রেখেছিলাম, করে রেখে একটা সিনেমা দেখতে শুরু করেছিলাম, ভুলে গেছিলাম রাত্রি হয়ে গেছে। না সে ঠিক আছে, আজকে পাঠিয়ে দেবো তোদেরকে। হ্যাঁ, দেখতে পারিস তোরা, আমি কালকে দেখলাম খুব ভালো লাগলো, আর্নল্ড শোয়ার্জনেগারে, প্রবাবলি হি ইজ আর্নল্ড শোয়ার্জনেগার, দ্য এসকেপ। হ্যাঁ স্যার দেখেছি এসকেপ, দেখেছিস? খুব সুন্দর। দেখতে দেখতে আমার ফার্স্টে জেল থেকে যখন পালানো, যেই জেল থেকে পালানো আবার তাকে ইয়ে করে, মানে কি বলবো, হ্যাঁ চ্যালেঞ্জ দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে আবার সে জেলকে ব্রেক করে বেরিয়ে আসবে, ওই আর কি দেখতে দেখতে। স্যার ওই বিশেষ করে লকটা যখন করছে বারবার ওই পেপার সিট দিয়ে, হ্যাঁ পেপার সিট দিয়ে, ঠিক ঠিক, ওই আর কি দেখতে দেখতে। ঠিক আছে তাহলে আজকে শেষ করি, কালকে। হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? তো কাজকর্ম কেমন চলছে রাজেশ? আমার স্যার কাজকর্ম স্যার বিশাল চলছে। চলুক চলুক, ভালো তো, ভালো। লকডাউনের মধ্যে লোকজন বসে বসে বোর হচ্ছে, তুই কাজ করছিস, সে তো সবচেয়ে ভালো জিনিস, ভালো জিনিস। শুধু নিজেদেরকে সাবধানে রাখবি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ স্যার, সাবধানে রাখবি, লোকজনকে সাবধানে রাখবি। সুস্থতা হচ্ছে সবচেয়ে প্রথম, তারপরে কাজ, শারীরিক সুস্থতা। ঠিক? হ্যাঁ স্যার, বেরোচ্ছি তাহলে স্যার। হ্যাঁ চল, ঠিক আছে স্যার, কালকে আবার 10টা থেকে চল, ঠিক আছে স্যার।
হ্যাঁ স্যার